শুরু করছি বিন্যাস সমবায়ে পঞ্চম পর্ব। আগের পর্বে আমরা দেখেছিলাম যে বিন্যাস দু ভাগে বিভক্ত, একটা হচ্ছে রিপিটিশন অ্যালাউড আর হচ্ছে রিপিটিশন নট অ্যালাউড। রিপিটিশন অ্যালাউড নিয়ে আমাদের আলোচনা আগের পর্বেই হয়ে গেছে। যারা দেখোনি তারা আগের যে 4টে পর্ব দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আজকে আমরা রিপিটিশন নট অ্যালাউড নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ডিজিট প্রবলেম নিয়ে কথা বলবো। দেখো, ডিজিট প্রবলেম, ধরো আমাদের কাছে 9টা ডিজিট রয়েছে, ঠিক আছে? ধরো 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা ডিজিট রয়েছে। এবার আমাদের ধরো একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, মনে করো 5 ডিজিটের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে এই আমি 5টা বক্স তৈরি করে নিলাম, প্রত্যেকটা বক্সে একটা করে ডিজিট আমি রাখবো। তাহলে এই প্রথম বক্সটা, নাম্বার 1 বক্সটা, এই বক্সটা এই 9টা ডিজিটের যে কোনো একটা ডিজিট দিয়ে কিন্তু ফিল্ড হতে পারে, তাই না? তাহলে এই প্রথম বক্সটা কত ভাবে ফিল্ড হতে পারে? সেটা হচ্ছে 9 ভাবে ফিল্ড হতে পারে। আচ্ছা, যেহেতু রিপিটিশন নট অ্যালাউড এখানে বলাই আছে যে রিপিটিশন নট অ্যালাউড, তাহলে যে নাম্বারটা দিয়ে আমি এই প্রথম বক্সটা ফিল করলাম সেই নাম্বারটা কিন্তু আর ব্যবহার করা যাবে না, তাই না? তাহলে সেকেন্ড বক্সটা কত ভাবে ফিল্ড হতে পারে? নিশ্চয়ই বুঝতে পারছো, 8 ভাবে ফিল্ড হতে পারে, তাই তো? আচ্ছা, তাহলে প্রথম বক্সটা আর দ্বিতীয় বক্সটা কোনো একটা নাম্বার দিয়ে ফিল্ড হয়ে গেছে, তাহলে আমার কাছে কটা এখন ডিজিট পড়ে আছে? 9টা ডিজিট থেকে 2টো ডিজিট কমে গেল, তাই তো? তাহলে 7টা ডিজিট। তাহলে থার্ড এই বক্সটা 7টা ডিজিট দিয়ে ফিল্ড হতে পারে। এইভাবে ফোর্থ বক্সটা 6 ভাবে ফিল্ড হতে পারে, আর ফিফথ বক্সটা 5 ভাবে ফিল্ড হতে পারে। তাহলে টোটাল নাম্বার অফ পারমুটেশনস, মানে কত ভাবে পাসওয়ার্ড তৈরি করা যেতে পারে, এটা যদি প্রশ্ন আসে তাহলে আমরা বলবো 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, এত ভাবে ফিল্ড হতে পারে। আচ্ছা, এটাকে আমি কিভাবে পারমুটেশনের সিম্বল দিয়ে এক্সপ্রেস করতে হয় সেটা আমরা একদম শেষে গিয়ে শিখব। যাই হোক, আর কেন মাল্টিপ্লাই করা হলো এই ধারণাটা কিন্তু আমি প্রথম পর্বেই তোমাদের দিয়ে দিয়েছিলাম, একবার প্রথম পর্বটা ভালো করে দেখে নিও। এবার বল অ্যান্ড পট প্রবলেম। দেখো, এখানে 5টা বিভিন্ন ডিফারেন্ট কালারের বল রয়েছে আর 5টা ডিফারেন্ট কালারের বক্স রয়েছে, পট রয়েছে। তাহলে আমাকে এবার ধরো কেউ প্রশ্ন করলো যে এই 5টা ডিফারেন্ট কালারের বল এই 5টা বক্সে কিভাবে রাখা যেতে পারে, মানে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে কোনো বক্স কিন্তু যাতে ফাঁকা না থাকে, ঠিক আছে? তাহলে আমি বুঝতেই পারছি যে এই যে প্রথম যে পটটা, এই পটটা এই 5টা যে কালারের বল রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা কালারের বল দিয়েই ফিল্ড করা যেতে পারে, তাহলে এটা 5 ভাবে ফিল্ড করা যেতে পারে, তাই তো? আচ্ছা, তাহলে একটা বল দিয়ে যদি ফিল হয়ে যায়, মনে করো এই বলটা দিয়ে এখানে এটা রাখা হলো, তাহলে আমার হাতে কিন্তু আর আছে 4টে বল। তাহলে 4টে বল দিয়ে আমার এই সেকেন্ড পটটা ফিল করতে হবে, এবং কোনো একটা পটে কিন্তু আমি একের বেশি বল রাখতে পারবো না। কেন? কারণ প্রত্যেকটা পটকে কিন্তু আমাকে ফিল করতে হবে এক বল দিয়ে, কেন কোনো পট কিন্তু ফাঁকা রাখা যাবে না। তাহলে সেকেন্ড পটটা আমাদের আমরা 4 ভাবে ফিল করতে পারি, কারণ আমাদের হাতে 4টে বলই এখন আছে প্রথম পটটা ফিল করার পরে। তাহলে 4টে কালারের বল দিয়ে যে কোনো একটা কালারের বল ইউজ করতে পারি আমরা এই সেকেন্ড পটটা ফিল করার জন্য, তাহলে 4 ভাবে আমরা ফিল করতে পারি। এইভাবে থার্ড যে পটটা রয়েছে সেটা 3 ভাবে, আর লাস্টের আগে যেটা ফোর্থ পটটা সেটা 2 ভাবে, আর একদম লাস্ট পটটা সেটা হচ্ছে 1 ভাবে। তাহলে টোটাল আমরা পেলাম হচ্ছে কত ভাবে এই বলগুলো, ডিফারেন্ট কালারের বলগুলো ডিফারেন্ট কালারের পটে সাজানো যেতে পারে যাতে কোনো পট ফাঁকা না থাকে। তাহলে এটা হচ্ছে উত্তর হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবং বুঝতে পারছো এটাকেই তো ফ্যাক্টোরিয়াল 5 বলে, তাই না? এটাকেই ফ্যাক্টোরিয়াল 5 বলে। যাই হোক,
এরপরে এরপরে দেখো বল অ্যান্ড পট প্রবলেম, সেম প্রবলেমটাই রয়েছে, যে ওই বল দিয়ে পটগুলোকে সাজানো, কিন্তু এক্ষেত্রে 5টা বল আর 3টে পট রয়েছে। তাহলে কোনো পটই কিন্তু ফাঁকা যাবে না, এটা কিন্তু প্রাইমারি কন্ডিশন। তাহলে এই যে প্রথম যে পটটা রয়েছে এটা কতভাবে সাজানো যেতে পারে? এটা 5টা বলের যে কোনো একটা বল দিয়েই এটা সাজানো রাখা যেতে পারে এই পটে। তাহলে এটা 5 ভাবে এই পটটাকে ফিল করা যেতে পারে। সেকেন্ড পটটা, ধরো এই 5টা বলের একটা কোনো যে কোনো বল দিয়ে এটা ফিল করা হলো, মনে করো এই ব্লু কালারের বলটা দিয়ে এটা ফিল হয়ে গেল। তাহলে আমার হাতে আর 4টে বল আছে, তাহলে 4টে বলের যে কোনো একটা বল দিয়ে আমি সেকেন্ড পটটা ফিল করতে পারি, তার মানে এটা 4 ভাবে ফিল করা যেতে পারে। তাহলে এইভাবে, আর হাতে 3টে বল আছে, তাহলে এই ব্লু পটটা 3 ভাবে ফিল করা যেতে পারে। তাহলে টোটাল আমার নাম্বার অফ পারমুটেশনস কত? 5 ইন্টু 4 ইন্টু 3। আমি এরপরে একদম শেষে গিয়ে কিভাবে পারমুটেশনের সিম্বল দিয়ে এটাকে এক্সপ্রেস করতে হয় সেটা আমরা আলোচনা করব। এরপরে দেখো বল অ্যান্ড পট প্রবলেম, 3টে বল রয়েছে ডিফারেন্ট কালারের আর 5টা পট রয়েছে। কত ভাবে এই বলগুলো পটে রাখা যেতে পারে যাতে কোনো পট ফাঁকা না থাকে? আচ্ছা, এটা কি সম্ভব? দেখো, আমি যদি এই 3টে বল ইউজ করি, প্রত্যেকটা একটা, এই পটে ধরো একটা বল, এই পটে একটা বল, এই পটে একটা বল, 3টে বল তো ব্যবহার হয়েই গেল। তাহলে এই 4th আর 5th পটটা কিন্তু আমি কোনো বল রাখতে পারছি না, তাই না? কারণ আমার হাতে আর বল নেই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো পারমুটেশন কিন্তু আমরা কিন্তু করতে পারছি না। তাহলে এটাও কিন্তু ধারণার মধ্যে রাখতে হবে। অর্থাৎ যদি বলের সংখ্যা পটের সংখ্যার থেকে কম হয়, সেক্ষেত্রে কিন্তু পারমুটেশনটা করা যাবে না। মানে এটা যে ভাবে বলেছে যে কোনো পট ফাঁকা থাকবে না, সেই কন্ডিশনের ভিত্তিতে বলছি। এবার দেখো একটা কোশ্চেন রয়েছে, হাউ মেনি ডিফারেন্ট সিগন্যালস ক্যান বি মেড আপ বাই 2 ফ্ল্যাগস ফ্রম 5 ফ্ল্যাগস? 5টা ডিফারেন্ট কালারের ফ্ল্যাগ রয়েছে, দেখতেই পাচ্ছ, এবং এই 5টা ডিফারেন্ট কালারের ফ্ল্যাগ দিয়ে আমাদের দুটো ফ্ল্যাগের একটা সিগন্যাল বানাতে হবে, দুটো ফ্ল্যাগের সিগন্যাল। তাহলে এই দেখো আইদার এই এই যে দুটো রাউন্ড করা আছে, এই ধরো প্রথমটায় ধরো রেড ফ্ল্যাগ ইউজ হলো, পরেরটায় ধরো ইয়েলো ফ্ল্যাগ ইউজ হলো, প্রথমটায় ধরো ইয়েলো হলো, পরেরটায় রেড হলো, প্রথমটায় ব্লু হলো, পরেরটায় গ্রিন হলো। এইভাবে আমরা দুটো ফ্ল্যাগের সিগন্যাল তৈরি করব। তা 5টা ফ্ল্যাগ থেকে এইভাবে কতভাবে এই সিগন্যালগুলো তৈরি করা যেতে পারে। এক্ষেত্রে একটা ব্যাপার, এই দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ দুটোই গ্রিন, এটা এইরকম কেস কিন্তু ঘটবে না। অর্থাৎ প্রথমেই বলে দিচ্ছি এরকম কেস ঘটবে না, কারণ রিপিটিশন নট অ্যালাউড হিয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এই যে দুটো রাউন্ড করা আছে, তাহলে প্রথম জায়গাটায় আমি এই 5টা ফ্ল্যাগের যে কোনো একটা ফ্ল্যাগ দিয়ে ফিল করতে পারি। তাহলে এই যে প্রথম রাউন্ডটা নিশ্চয়ই 5 ওয়েজে ফিল্ড হতে পারে, তাই না? আচ্ছা, তারপরে একটা কালারের ফ্ল্যাগ দিয়ে যদি এটা ফিল্ড হয়ে যায়, তাহলে পরের যে রাউন্ডটা আছে সেটা কত ভাবে ফিল্ড হতে পারে? নিশ্চয়ই বুঝতে পারছো, 5টা ফ্ল্যাগ থেকে একটা ফ্ল্যাগ আমি অলরেডি ইউজ করে ফেলেছি, তাহলে আর একটা ফ্ল্যাগ দিয়ে মানে এইটা ফিল করবো, সেটা হচ্ছে 4 ভাবে ঘুরতে পারে। তাহলে এটা উত্তর হবে 5 ইন্টু 4, দ্যাট ইজ 20 ওয়েজে এই সিগন্যাল বানানো যেতে পারে। ঠিক আছে? এরপরে দেখো, হাউ মেনি ডিফারেন্ট সিগন্যালস ক্যান বি মেড বাই 3 ফ্ল্যাগস ফ্রম 5 ফ্ল্যাগস? একটু সংখ্যাটা অন্যরকম আছে, ব্যাপারটা একই। দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ আমি এই উপরে এটা করেছি রেড রেড রেড, এই ঘটনা কিন্তু ঘটবে না। কেন? রিপিটিশন নট অ্যালাউড হিয়ার। পুনরায় ব্যবহার করা যাবে না, একটা ফ্ল্যাগ একবারই ব্যবহার করা যাবে। তাহলে এই যে প্রথম যে রাউন্ডটা আছে, এই প্রথম রাউন্ডটায় এই 5টা ফ্ল্যাগের যে কোনো একটা ফ্ল্যাগ দিয়ে ফিল করা যেতে পারে, তাহলে এটা 5 ভাবে ফিল করা যেতে পারে। আচ্ছা, তাহলে 5 ভাবে ফিল করার পরে তাহলে কটা ফ্ল্যাগ তোমার হাতে রয়েছে? 4টে ফ্ল্যাগ রয়েছে। তাহলে 4টে ফ্ল্যাগের যে কোনো একটা ফ্ল্যাগ দিয়ে সেকেন্ড রাউন্ডটায় ফিল করা যেতে পারে, তাহলে এটা 4 ভাবে ফিল করা যেতে পারে। এইবার এই যে থার্ড রাউন্ডটায় ফিল করার জন্য তোমার হাতে রয়েছে কটা ফ্ল্যাগ? দুটো ফ্ল্যাগ অলরেডি ইউজ হয়ে গেছে 5টা ফ্ল্যাগ থেকে, তাহলে হাতে রয়েছে 3টে ফ্ল্যাগ। তাহলে এটা 3টে ফ্ল্যাগের যে কোনো একটা ফ্ল্যাগ দিয়ে ফিল করা যেতে পারে, তাহলে এই থার্ড রাউন্ডটা 3 ভাবে ফিল করা যেতে পারে। তাহলে তোমার এটা উত্তর হবে 5 ইন্টু 4 ইন্টু 3। এটা হচ্ছে ওই মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং, সেটা ইউজ করে আমরা এটা তৈরি করলাম। এইবার আমরা দেখব, যেটা বলেছিলাম যে প্রথম ক্ষেত্রগুলোতে যে
আনসারগুলো বেরিয়েছিল সেগুলো আমরা বলেছিলাম যে পারমুটেশনের সিম্বল দিয়ে কি করে সেটাকে এক্সপ্রেস করা যায় সেটাকে আমরা শিখব। দেখো এইটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3, এটা তো ছিলই। এইবার আমি কি করব, আমি এই ইন্টু 2 ইন্টু 1 এইটা লিখলাম। তাহলে এটা তো আমি এক্সট্রা লিখে ফেলেছি 2 ইন্টু 1, তাই না? তাহলে এইটা আমরা লিখছি 2 ইন্টু 1, নিচেও লিখলাম যাতে কাটাকুটি করা যায়, কাটাকুটি করে আবার 5 ইন্টু 4 ইন্টু 3 চলে আসে, ফলে যেটা আমাদের ছিল 5 ইন্টু 4 ইন্টু 3 সেটাতেই আমরা যেন চলে আসতে পারি। এটাকেই তো ব্যালেন্স করা বলে, তাই না? যাই হোক, তাহলে এইবার এটা তাহলে কত হলো দেখো তো, এইটা হলো ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2, তাই না? কি মজার ব্যাপার দেখো, এইবার আমরা এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 5 আর ওই নিচে ফ্যাক্টোরিয়াল 2 কে লিখতে পারি 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল 2 কে আমরা লিখলাম 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এইবার দেখো আমরা কিন্তু একটা প্রায় ফর্মুলা মতন বানিয়ে ফেলেছি, অর্থাৎ 3টে ফ্ল্যাগ দিয়ে সিগন্যাল বানাবো, কটা ফ্ল্যাগ থেকে? 5টা ফ্ল্যাগ থেকে। তাহলে আমরা আমাদের উত্তরটা কি হবে? ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3। এটাকেই আমরা লিখি পারমুটেশনের সিম্বল দিয়ে 5p3, তাই না? তাহলে আমরা এবার যদি জেনারেল ভাবে একটা ফর্মুলা তৈরি করতে চাই পারমুটেশনের, এই যে 5টা ফ্ল্যাগ থেকে, এখানে ধরলাম nটা ফ্ল্যাগ থেকে, nটা অবজেক্ট থেকে, আর 3টে ফ্ল্যাগ নিয়ে মানে 8টা ফ্ল্যাগ নিয়ে, এখানে আর nটা ফ্ল্যাগ থেকে 8টা আর সংখ্যক ফ্ল্যাগ নিয়ে কত ভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে যেখানে একই ফ্ল্যাগ দুবার ব্যবহার করা যাবে না। এবং অবশ্যই বুঝতে পারছো যে এখানে কিন্তু আর লেস ইকুয়াল টু n হবে, তাই না? কেন? 5টা ফ্ল্যাগ থেকে নিশ্চয়ই 8টা ফ্ল্যাগ নিয়ে তুমি নিশ্চয়ই কোনো সাজাতে পারবে না। 5টা ফ্ল্যাগ থেকে ম্যাক্সিমাম 5টা ফ্ল্যাগ নিয়েই তোমার কিন্তু সাজানোর ঘটনাটা তৈরি হতে পারে, তাই না? হয় 5টা ফ্ল্যাগ থেকে 5টা ফ্ল্যাগ, অথবা 5টা ফ্ল্যাগ থেকে 5-এর কম, মানে 2টো, 1টা, 4টে, 3টে এরকম কম সংখ্যক ফ্ল্যাগ নিয়ে একটা সিগন্যাল বানানোর কথা বলা হতে পারে। নিশ্চয়ই 5টা থেকে 6টা বা 7টা 8টা ফ্ল্যাগের সিগন্যাল বানানোর কথা কেউ বলবে না, তাই না? আচ্ছা, তাহলে এইবার ফর্মুলাটা কিরকম হবে দেখো, আমরা এখানে এই যে 5p3, 5 এর জায়গায় কি লিখবো? n, তাই না? n p r। তাহলে এইটা কি হবে এবার এইখানে চিন্তা করো, এই ফ্যাক্টোরিয়াল 5 এখানে লিখবো ফ্যাক্টোরিয়াল n, তাই না? আর এখানে কি 5 মাইনাস 3 কি লিখবো? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই তো তৈরি হলো npr এর ফর্মুলা, যেটা আমরা মুখস্থ মতন করি, কিন্তু কিভাবে আসলো সেটা তোমরা এবার নিশ্চয়ই ফিল করতে পারছো। npr ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এবার আমরা একটা ফর্মুলা তৈরি করে নিলাম, জেনারেল ফর্মুলা। The number of permutations of n different things taking r at a time is denoted by npr or capital P bracket a n comma r or capital A bracket a n comma r। এই তিন ভাবে আমরা এই পারমুটেশনকে আমরা এক্সপ্রেস করতে পারি, and is defined by npr equal to factorial n by factorial n minus r, যেখানে বলে দেওয়া আছে 0 less than r less equal to n। এটা তো আমরা আগেই বুঝেছি যে r এর ভ্যালুটা কখনো n এর ভ্যালু থেকে বড় হতে পারবে না, তাই না? 5টা তোমার অবজেক্ট রয়েছে, সেখান থেকে নিশ্চয়ই 6টা অবজেক্ট নিয়ে সাজানোর কথা কেউ বলবে না। 5টা অবজেক্ট থেকে ম্যাক্সিমাম তুমি 5টা অবজেক্ট নিয়েই একটা সজ্জা তৈরি করতে পারো, বা 5টা অবজেক্ট থেকে কম সংখ্যক অবজেক্ট নিয়ে 4টে অবজেক্ট নিয়ে তুমি একটা মানে সজ্জা তৈরি করতে পারো। আর নিশ্চয়ই আর এর ভ্যালুটা 0 থেকে বড় হবে, আর এর ভ্যালু নেগেটিভ হবে না। কেন? 5টা অবজেক্ট থেকে -1টা অবজেক্ট নিয়ে সাজানোর কথাটা একটা খুবই হাস্যকর, তাই না? যাই হোক, আমরা মোটামুটি বুঝে ফেললাম যে npr ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এই ফর্মুলাটা কি করে তৈরি হলো, তাই না? এরপরে পরের পর্বের জন্য অপেক্ষা করো, আরো বিভিন্ন চমকপ্রদ মজার পর্ব অপেক্ষা করছে তোমাদের জন্য, যেখানে আমি বলবো কন্ডিশনাল পারমুটেশনের কথা। বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা করব যে এই শর্তাধীন বিন্যাস বা কন্ডিশনাল পারমুটেশন কিভাবে ফর্মুলা তৈরি করে। ফর্মুলাগুলো মুখস্থ করাটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়,
ফর্মুলাগুলো কি করে আসলো, কি করে তৈরি হলো, সেগুলো যদি ফিল করতে পারো তাহলেই তুমি নিজেই নিজের অঙ্ক করতে পারবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।